আইনসহ ৫ দফা দাবিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজে আছেন সহকর্মী অপু বণিক এবং রাজশাহী মেডিকেলে আছেন শাহিন আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি অপুর কাছে। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একদম মূল ফটকে, যেটাকে ওনারা গুলচত্বর বলে থাকেন, এবং সকাল থেকে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রয়েছেন। দেখছেন পিছনে ইন্টার্ন চিকিৎসকরা এখানে অবস্থান করছেন এবং তাদের সাথে আজকে একাত্মতা পোষণ করেছেন মিড লেভেলের যারা রয়েছেন তারা। এবং তারা যেটি বলছেন যে আসলে মূলত যারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া যারা এসএসসি পাশ করার পরেও যারা এখানে কাজ করছেন, তো তারা কিন্তু ডাক্তার যে উপাধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করছেন। মূলত এই তারই শোভাতে কিন্তু তারা প্রায় আজকে কমপ্লিট শাটডাউনে গিয়েছেন, যেহেতু আগামীকাল কোর্টের একটি রায় রয়েছে। সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকে সকল ইন্টার্ন চিকিৎসকরা এখানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মূল ফটকে তারা অবস্থান নিয়েছেন এবং কমপ্লিট শাটডাউনে রয়েছেন। যদিও আমরা তাদের সাথে কথা বলেছি, এখানে যিনি সমন্বয়ক রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের দুজন রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন যারা সর্বাক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা কাজ করছেন। এবং পাশাপাশি তারা তাদের দাবি যদি আদায় না হয় সেই ক্ষেত্রে কমপ্লিট শাটডাউন সকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে। এবং তাদের এখান থেকে সিলেট থেকে কালকের রায়ের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা সিলেট থেকে সকলেই আজ ঢাকামুখী প্রবেশ করবেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে 10,000 চিকিৎসক নিয়োগ এবং বিসিএসসি এর চাকরিতে প্রবেশের বয়সসীমা 34 বছর পর্যন্ত বাড়াতে হবে, এমনটি দাবিও তারা জানিয়েছেন। এবং যেহেতু বিএমডিসি অ্যাক্ট 2010কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, যার রায় হচ্ছে আগামীকাল হওয়ার কথা রয়েছে। এবং ইন্টার্ন চিকিৎসক এখানকার যে আদনান মাহমুদ তানিম আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জরুরি বিভাগ আইসিইউগুলোতেও কিন্তু রোগীদের সবসময় নিবিড় পর্যবেক্ষণ রাখতে হতো, সেই ক্ষেত্রে তাদের চিকিৎসা কিন্তু তারা বন্ধ করেননি। তাদের একটি টিম কিন্তু সর্বদাই কাজ করছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে, এবং সেই মানবতার বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন। পাশাপাশি তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির আদায়ের জন্যই কিন্তু তারা আজকের এই অবস্থান করেছেন। এবং ম্যাটসদেরকে বিশেষ করে তারা তাদেরকে আওতায় ধরে এনে নিয়ে কিন্তু তাদেরকে আসলে প্রকৃতপক্ষে তাদের যে দায়িত্বগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কমপ্লিট শাটডাউন চলছে। তো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে আমার কাছে কমপ্লিট শাটডাউনের সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন আলম। 5 দফা দাবি আদায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেলের আউটডোর গেটে। এখানে বেলা 11টা থেকে কিন্তু আউটডোরের যে সেবা সেটিও কিন্তু মিড লেভেলের ডক্টর এবং ইন্টার্ন চিকিৎসকরা তারা এখানকার যে টিকিট দেওয়া সেটি তারা দেওয়া বন্ধ রেখেছেন। এবং এখানকার চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে এবং আগামীকালকে তারা তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখবেন। এবং আগামীকাল এই বিষয়ে কিন্তু আদালতের একটি রায় প্রকাশ হওয়ার কথা রয়েছে, হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং 5 দফা দাবিতে তারা কিন্তু ধারাবাহিকভাবে এই আন্দোলনটি করে আসছেন। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবিটি ব্যবহার করতে না পারে, সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং গতকালকে থেকে তারা কিন্তু মেডিকেলের যে ক্লাস পরীক্ষা সেটিও তারা বন্ধ রেখেছেন। পাশাপাশি যে বিভিন্ন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যে 2জন করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে যে সেবা দিয়ে রাখেন সেটা থেকেও তারা বিরত রয়েছেন। এবং আজকে তারা আউটডোরে যে চিকিৎসা দেওয়া হয় রোগীদের সেটি থেকেও তারা সরে এসেছেন। এবং তারা বলছেন যে আগামীকাল আদালত থেকে যে রায় দেওয়ার কথা সেটি যদি এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে না আসে, তারা আরও কঠোরতর কর্মসূচিতে যাওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। আর যদি রায় তাদের পক্ষে আসে এবং আগামীকাল থেকে তারা তাদের কর্মসূচি শেষ করবেন এবং তারা তাদের ক্লাস পরীক্ষায় ফিরে যাবেন। যদি আজকের কথা বলি, আজকে বেলা 11টা থেকে কিন্তু রাজশাহী মেডিকেলের কলেজের এই বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এতে খানিকটা বিড়ম্বনায় পড়ছেন দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে আসেন, তারা কিন্তু এখানে এসে খানিকটা বিড়ম্বনায় পড়ছেন।
অবলম্বনের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। যদি এক কথায় বলা যায় যে এই 5 দফা দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আন্দোলনের সর্বশেষ খবর। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের খবর আমরা জানছিলাম রাজশাহী থেকে সহকর্মী শাহিন আলম, এবং এর আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন অপু বণিক।